হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? ওয়েলকাম টু কল্যাণ মিডিয়া ইউটিউব চ্যানেলে। আজকে আপনাদের দেখাবো দুনিয়া টাকার গোলাম নাটকের 28 নম্বর এপিসোডটি। আর এই এপিসোডে কি হতে চলেছে এবং কি কি ঘটতে চলেছে সম্পূর্ণ বিষয় আপনাদের খুলে বলবো। দুনিয়া টাকার গোলাম এপিসোডে বর্তমানে সেই বৃদ্ধ বাবাটি তার সন্তানকে নিয়ে আসে গোলামের সাথে। গোলাম জিজ্ঞাসা করে কি ঘটেছিল তার সাথে, তাকে কোথায় বন্দি করে রেখেছিল। এই ছেলেটি গোলামকে সবকিছু বলে দেয়, তাকে কোথায় বন্দি করে রাখা হয়েছিল। আর এদিকে শেহজাদের দ্বিতীয় স্ত্রী মানে গোলামের বউ এবং তারা শ্বশুরবাড়ির পরিবার মিলে গোলামকে নিয়ে এবং আসল গোলামের মধ্যে পার্থক্য খুঁজে বের করে। গোলামের দ্বিতীয় স্ত্রী না শেহজাদের দ্বিতীয় স্ত্রী এবং গোলামের স্ত্রী বুঝে যায় কে আসল গোলাম এবং কে নকল গোলাম। তার সৎ ভাই তার স্ত্রীর স্বামীকে মানে গোলামকে শেহজাদ বানানোর চেষ্টা করছে। গোলামকে শেহজাদ সাজিয়ে শেহজাদের সব টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। আর এদিকে শেহজাদ চলে যায় সেই খাদ্যমন্ত্রীর পাঠানো লোকদের কাছে, যারা ছোট ছোট বাচ্চাদের ধরে হাত পা ভেঙে রাস্তায় ভিক্ষা করাচ্ছে এবং যত ধরনের অনৈতিক কাজকর্ম আছে সবাইকে সেই কাজে লিপ্ত করতেছে। সেই শেহজাদ সেই লোকদেরকে মেরে হাত পা ভেঙে দেয় এবং সেই লোকগুলো তার কাছে মাপ চায় এবং সেই বাচ্চাগুলোকে উদ্ধার করে শেহজাদ চৌধুরী। তারপর সেই বাচ্চাগুলোকে নিয়ে চলে যায় এবং ফিরে যায় এবং তাদের মা বাবার কাছে তাদেরকে ফিরিয়ে দেয়। এদিকে শেহজাদের স্ত্রী এবং তার মা বসে বসে শুধু সবসময় তাদের বিয়ের কথাই ভাবছে, কিভাবে তাদের বিয়ে দিয়ে দিবে। কিন্তু সেই মুহূর্তেই টিভিতে খবর দেখতে পায় নকল শেহজাদ চৌধুরী মানে গোলামকে দিয়ে যে ভিডিওটি বানিয়েছিল সেই ভিডিওটি তারা টিভিতে দেখে এবং টিভিতে খবরের মাধ্যমে ছড়িয়ে দেয়। টিভিতে দেখানো হয় যে অর্থমন্ত্রী ব্যাংক ডাকাতি করেছেন শেহজাদ চৌধুরী এবং তার সকল টাকা মেরে দিয়েছেন শেহজাদ চৌধুরী। আসলে এটি কিন্তু শেহজাদ চৌধুরী নয়, এটি শেহজাদ চৌধুরী সাজানো হয়েছে গোলামকে। সবকিছু হয়েছে অর্থমন্ত্রী এবং গোলামের দ্বিতীয় স্ত্রী মানে শেহজাদ চৌধুরীর দ্বিতীয় স্ত্রীর ওয়াইফের ভাইয়ের এই কাহিনীগুলো তারাই ঘটিয়েছেন, সবকিছুই সাজিয়েছেন তারা এই নাটকটি। এই দৃশ্যটি দেখার পর গোলামের মাথা একদম ঘুরে যায়, কি করবে ভেবে পাচ্ছিল না। আর এদিকে অর্থমন্ত্রী এবং তার চামচা সবাই মিলে সেই খুশিতে লাফাচ্ছিল এবং তারা গোলামকে ফাঁসিয়ে দিয়ে তার পিছনে পুলিশ লাগানোর চেষ্টা করছিল। পুলিশ তাকে বাড়ি ফাটিয়ে তাকে জেল হাজতে ভরবে। এদিকে ইতিমধ্যেই তারা থানায় মামলা করেছে শেহজাদ চৌধুরীর বিরুদ্ধে এবং তাকে জেলে পাঠানোর চেষ্টা করতেছে। তো শেহজাদ চৌধুরীর বিরুদ্ধে মামলা কোনো পুলিশ মেনে নিতে পারতেছে না, কে তাকে ধরতে যাবে। তারা সবাই তাকে ধরার জন্য অন্য একটা পুলিশকে পাঠাবে।